প্রয়াত কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, কিন্তু পরিবারের তরফে সেই সময় জানানো হয় সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। সোমবার ভোরে পরিবারের তরফে দুঃসংবাদ দেওয়া হয়। পরিবারের বিবৃতিতে জানানো হয়েছে, ইডিওপ্যাথিক পুলমোনারে ফাইব্রোসিসের সমস্যায় ভুগছিলেন তিনি। ৭৩ বছর বয়সে তার জীবনযুদ্ধ থেমে গেল। জাকির হোসেনের ঘনিষ্ঠ বন্ধু তথা বিখ্যাত বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়াই প্রথম জাকিরের অসুস্থতার খবর দেন। তিনি জানান যে সান ফ্রান্সিসকোর হাসপাতালে আইসিইউতে ভর্তি। এরপরে রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেন। পরে জাকির হোসেনের ভাগ্নে আমির আউলিয়া লেখেন, মামা জীবিত রয়েছে, তবে তিনি গুরুতর অসুস্থ। বিশ্বজুড়ে তার অনুরাগীদের কাছে অনুরোধ, তার জন্য প্রার্থনা করুন। কিংবদন্তি তবলাবাদক উস্তাদ আল্লাহ রাখা খানের পুত্র জাকির হোসেন ৭ বছর বয়সে তবলা বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। ১২ বছর বয়স হওয়ার আগেই ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে শুরু করেন। ভারতীয় ক্লাসিক্যাল ও আন্তর্জাতিক সঙ্গীতে বড় অবদান রয়েছে জাকির হোসেনের। ভারত ও আন্তর্জাতিক একাধিক সিনেমায় অবদান রয়েছে কিংবদন্তি এ তবলাবাদকের। প্রায় ৪ দশক আগে পরিবার নিয়ে সান ফ্রান্সিসকোয় চলে যান তিনি। সেখানে বসবাস শুরু করেন। ১৯৮৮ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। ২০০২ সালে পান পদ্মভূষণ সম্মান, আর ২০২৩ সালে তাকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়। ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। ৭ বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। তার মধ্যে ৪ বার এই অ্যাওয়ার্ড পান কিংবদন্তি এ তবলাবাদক। রিপোর্ট আর নিউজ।